নমস্কার, সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আপনাদের শুভ হোক এই প্রার্থনা করে আজকের ভিডিওটি শুরু করছি। আজকের ভিডিওতে আমরা কথা বলবো শনি জয়ন্তী। সামনের শনিবার শনি জয়ন্তী রয়েছে, তো সেই শনি জয়ন্তীতে রাশি অনুযায়ী কী কী রেমেডি আপনাদের করা উচিত, আর বিশেষ করে যেই রাশির চলছে শনির সাড়ে সাথে সেই রাশির কী করা উচিত, তো এই বিষয় নিয়ে আজকের ভিডিও। তো ভিডিওটি শুরু করা যাক। স্কিপ না করে ভিডিওটি দেখার চেষ্টা করবেন এবং কোনো রকম প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করে জিজ্ঞাসা করবেন। আমরা চেষ্টা করবো আপনার সব প্রশ্নের উত্তর দেওয়ার। শনি জয়ন্তী কবে, কখন? তো 26শে মে, আগামী 26শে মে দুপুর 12:11 থেকে 27শে মে 8:30, সকাল 8:30 পর্যন্ত থাকছে এই শুভ সময়। তো আমরা সকলেই জানি যে সূর্যদেব এবং ছায়াদেবী সন্তান হলো শনি মহারাজ, এবং জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা যখন সূর্য এবং চন্দ্র উভয়ই বৃষ রাশিতে থাকে তখন হয় এই তিথি বা শনি জয়ন্তী, বা বলতে পারেন যেন শনিদেবের জন্মদিন। মীন রাশির জাতক জাতিকাদের এই সময় কিন্তু শনির সাথে দ্বিতীয় পর্যায়ে চলছে। দ্বিতীয় পর্যায়ে কিন্তু আমরা জানি যে প্রথম পর্যায় থেকে একটু টাফ টাইম অবশ্যই হয়। তো এই ক্ষেত্রে কিন্তু আপনাদের খুব জরুরি যে শনি মহারাজকে তুষ্ট রাখা। তো এটা একটি শুভ দিন, আপনারা চাইলেই রেমেডির মাধ্যমে শনি মহারাজকে তুষ্ট রাখতে পারেন। তো কি করবেন আপনারা শুনে নেওয়া যাক। প্রথম যে রেমেডিটা আপনারা করবেন সেটা হচ্ছে 26 তারিখ সন্ধ্যাবেলা সূর্যাস্তের পর কোনো শনি মন্দিরে হলে সুবিধা হয়। যদি একদমই অপশন না থাকে তাহলে দক্ষিণাকালী মন্দিরেও যেতে পারেন। তো আপনারা কি করবেন, কালো কলাইয়ের ডাল, যেটা খোসা শুদ্ধ কালো কলাইয়ের ডাল হয়, 300 গ্রামের ওপরে কোনো মন্দিরে আপনি দান করবেন। আর এদিন সরষের তেলে রান্না করা খাবার অ্যাভয়েড করার চেষ্টা করুন। বেগুন এদিন খাবেন না, আর কোনো রকম লোহার জিনিস কিনবেন না। এটা স্ট্রিক্টলি মীন রাশির জন্য বলা হচ্ছে। আর হ্যাঁ, এদিন কোনো রকম চামড়ার জুতো যদি অ্যাভয়েড করতে পারেন খুব ভালো হয়। তো এই রেমেডিগুলো করুন, অনেক ভালো থাকবেন। আর যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করে জানতে চাইতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদের যত তাড়াতাড়ি সম্ভব রিপ্লাই করার। ভিডিওটি যদি ভালো লেগে থাকে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে। রাধে রাধে।